ফটোশুটে নিয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো সেন্সারের মাধ্যমে 70 হলে আপনার 2100 দেখাবে। হ্যাঁ, তো দেখতেছেন লাইন টু লাইন ধরেন। জি, আমার এটা আস্তে আস্তে বাড়াবো। এখন দেখতেছেন আস্তে আস্তে বাড়াবো, লাক্সটা বেড়ে যাচ্ছে এবং যখন আমি দূরে নিয়ে আসবো এবং অন্ধকারে নিয়ে। আজকে আমাদের ক্লাসের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ট্যাকোমিটার, সাথে হচ্ছে টেলিফোন মিটার, আরও আনুষঙ্গিক মিটার আছে। সেই মিটারের মাধ্যমে আমরা আজকে দেখব একটা মোটর কিভাবে ভিএফডির মাধ্যমে ফ্রিকোয়েন্সি বাড়ানো কমানো যায়, এবং তার সাথে এটার অর্থ হচ্ছে আরপিএম, রোটেশন পার ইউনিট কিভাবে। তাহলে আপনি একটু মোটরটা চালাই দেখেন, আমরা এটা একটু চেক করব। ঠিক আছে, রানে দেন। আপনারা তো দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি 70 হলে আপনার 2100 দেখাবে। হ্যাঁ, এখন দেখতেছেন কাছাকাছি। এখন আপনি 90-তে রাখেন। নব্বইতে রাখলে প্রায় আস্তে আস্তে ঘুরাবেন, খুব সাবধানতার সহিত। ঠিক আছে, এখন 90-তে রাখলে প্রায় 2700 কাছাকাছি। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন ফটোশুটে নিয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো সেন্সারের মাধ্যমে ফটোশুটের মাধ্যমে আমরা প্রায় 2700 দেখাচ্ছে। এখন আপনি ফ্রিকোয়েন্সি কমান তো 90-তে আসছে, আর রোটেশন পার মিনিট কত আছে দেখেন, 2600। একটু ফ্রিকোয়েন্সি কমাই দেন, 70 দেন। এখন আস্তে আস্তে কমে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় 2100 চলে যাচ্ছে ফ্রিকোয়েন্সি কমার পরে। এখন আমরা দেখবো যে হচ্ছে ক্লিপ-অন মিটারের মাধ্যমে কিভাবে এম্পিয়ারটা চেক করা যায়। আপনি লাইন টু লাইন ধরেন। জি, আমার ইয়েলো ফেজে কত আছে 2.2। দেখি ফ্রিকোয়েন্সিটা একটু ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি। হ্যাঁ, দেখছেন ফ্রিকোয়েন্সিটা বাড়ানোর সাথে সাথে আমাদের এম্পিয়ারটা কমে যাচ্ছে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়াইলে এম্পিয়ার কমবে। আপনি আরেকটা তারে যদি আমরা কমাই, ফ্রিকোয়েন্সি কমান, দেখি একটু কমান, তাহলে এম্পিয়ার বাড়বে। হ্যাঁ জি, আমাদের এখন দেখতে পাচ্ছেন যে এম্পিয়ারটা। আপনি আরেকটা তারে ধরেন এখন। হ্যাঁ, দেখি আমি ব্লু ফেজে ধরে, আপনি একটু ফ্রিকোয়েন্সিটা বাড়ান। ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি এখানে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটা বাড়ানোর সাথে সাথে আমার এম্পিয়ারটা কমবে। আবার আরেকটা তারে ধরেন। এখন প্রায় কত আসছে? 2.4 আছে। আপনি একটু ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি আর আস্তে আস্তে কমে যাবে। আমার এম্পিয়ারটা কমে যাচ্ছে। এখন আমরা একটু ভোল্টেজটা পরিমাপ করে দেখব। এখন আমি এটা আস্তে আস্তে বাড়াবো। এখন দেখতেছেন আস্তে আস্তে বাড়াবো, ভোল্টেজও বাড়বে। ভোল্টেজটা বাড়তেছেন। আমি এখানে কমাবো, 50-তে রাখেন, দেখি আমাদের ওইদিকে আমার। হ্যাঁ, 50-তে রাখার কারণে আমার ভোল্টেজটা কমে যাচ্ছে। আপনারা দেখছেন ট্যাকোমিটারের সাহায্যে আমি এখানে দুটো অপশনে কাজ করা যায়, একটা হলো আরপিএম, একটা ফটো সেন্সর। এখন যদি আমি এটা এর মাধ্যমে ধরি, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি বাড়ানোর কারণে এখানে দেখাচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ানোর কারণে এখানে রোটেশনটাও পার মিনিট বাড়তেছে। আপনারা আপনাদের মতো সিলেকশন করে রাখবেন। সাথে সাথে আমাদের ভোল্টেজটাও বাড়তেছে। এখন আমি দেখাবো আরেকটা অপশনে, ফটো কমার সাথে সাথে আমাদের ভোল্টেজটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। আড়া দেখাচ্ছি দেখছেন ফ্রিকোয়েন্সি বাড়ার কারণে রোটেশনটাও বাড়তেছে। যাই হোক, আমরা এই কাজগুলো হাতে কলমে শিখতে পারছি। আগে তো এগুলো জানতাম না। যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক এখানে আসেন, আপনারা একবার হলেও প্রতিষ্ঠানটা ভিজিট করে যান, অবশ্যই উপকৃত হবেন। যে স্থানে যতটুকু যারা ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো করতে ইচ্ছুক অবশ্যই এটা প্রয়োজন, কারণ আলো দেখবেন আমি যদি সেন্সরটা অন্ধকারে রাখি, দেখতে পারতেছেন যে 0 দেখাচ্ছে। আর যখন আমি একটু আলোতে নেব, দেখবেন আস্তে আস্তে আলোটা
বৃদ্ধি পাবে। লাক্সটা বেড়ে যাচ্ছে, আলোটা বেড়ে যাচ্ছে। লাইটের কাছে নেন, লাইটের কাছে দেখবেন নিলে বুঝতে আপনারা পারবেন। লাক্সটা বেড়ে যাচ্ছে। এবং আপনি- যখন আপনি- আমি দূরে নিয়ে আসবো এবং অন্ধকারে নিয়ে আসবো, দেখবেন লাক্সটা জিরো হয়ে যাচ্ছে। লাইটের মান 0 হয়ে যাবে, হ্যাঁ, আলো প্রতি ঘন্টা কমে যাবে। ঠিক আছে। সো আপনারা যারা ইলেকট্রিক্যাল কাজ শিখতেছেন, আপনারা এখানে আসতে পারেন। তো এখানে হাতে কলমে ভালো কাজ শেখানো হয়।